আমাদের ইবাদত কবুল হয় না 10টা কারণে। কয়টা কারণে বলেন? ইবাদত কবুলের বাধা হলো 10টা। এক নম্বর অপকর্ম হচ্ছে মুনাফিকি। কি বলেন তো? মুনাফিকি। মুনাফিকির এক নম্বর পরিচয় হলো কথা আর কাজ এক রকম না দুই রকম? এক রকম না দুই রকম? আমার দেশের যারা নেতৃত্ব দিয়েছে বিগত 54 বছর, ওদের কথা আর কাজকে এক রকম না ভিন্ন রকম? তো সবচেয়ে বড় মুনাফিক কারা ছিল বলেন? ওরা। সোজা কথা, কোনো ভুগিচুগি নাই, কোনো ভুগিচুগি নাই। 16 বছর একটা আলেমকে আড়ালে থাকতে দেয়নি, আলেমদেরকে ভালোভাবে কথা বলতে দেয়নি। যেখানে আজকে আসছি, মাহফিল কমিটির কোনো টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। ঠিক 1 বছর আগের কথা বলি, মাহফিল আসবেন, কমিটি বলে হুজুর কত হাজারবার থানায় গেছি, জুতার তলা ক্ষয় হয়েছে, কোনো মতো অনুমতি পাইছে হুজুর, হুজুর কথা কবেন খুব মাপঝোক কইরা থানায় মুসলেখা দিয়ে আসছে। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কেন হবে? কেন এগুলো করা হয়েছিল? মাহফিলের মঞ্চে বসলে পরে কথা বলতে দিত না, নেতা দিয়া মাঠ মানে মঞ্চ ভরা, ডানে বামে কিরামন কাতিবিন বসা, আর কিছু থানার দালাল মোবাইল নিয়ে থানায় খালি ঘন ঘন ফোন করে। এই সমস্ত দালালগুলো সব দিল্লি গিয়ে বসে আছে। ওরা ভাবছিল এটা আমার মামুর বাড়ির পৈতৃক সম্পত্তি, এত সস্তা না। মেজাজ কি, অহংকার কি, দেশ স্বাধীন করেছে, আমার বাপ স্বাধীন করছে, কইছেন এগুলো? কইছে না? ভাব দেখে মনে হয় ওর বাপেরই দেশ স্বাধীন। আমরা সব ভাড়াটি, আমরা সব। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সন্তানরা বলতেছে যে কোটার কতদিন চালাবেন? কোটা মেধার দেশাই করেন, কোটা বাদ দেন, মেধার মূল্যায়ন করেন। কি কথার যুক্তি আছে না নয়? জবাবে দায়িত্ব, একটা দায়িত্বের পক্ষ থেকে, 1 নম্বর দায়িত্বের পক্ষ থেকে বলে রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার? অহংকারকে চূর্ণ করে দেন তিনি আমার কে? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? পারেন। জেগেছিলাম 71, আমার বাপ দাদারা 71-এ জেগেছিল, আমরা পারি নাই। আমার সন্তানরা 24-এ জেগেছিল, রক্ত ঝরিয়েছে, আর একটা বার রক্ত ঝরাতে হবে, আর একবার জাগতে হবে। এই জমিন যার আইন চলতে হবে তা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের নেতার কি অভাব আছে নাকি? আমাদের নেতা কয়জন বলেন? কয়জন? কিন্তু বিগত 16 বছর কর্মী ছিল বেশি, ছিল না নেতা বেশি ছিল? সব নেতা। রাস্তার মোড়ে মোড়ে বিশাল সাইনবোর্ড, ব্যানার, পেনা। কি আমি কি ভুল বলতেছি? ঈদুল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যায়, ঠিক কিনা? এগুলোই চালিয়েছে ওরা। যা কামাই করছিল ভালো কথা, দেশেই রাখো, চুরি করছো দেশেই রাখো, সব পাচার করে সব নিয়ে চলে গেছে। ওরা জানে যে আমরা থাকতে পারবো না, জানে তো। দেশে কোনো আত্মীয় নাই তো, আত্মীয় স্বজন সব আমেরিকা একটা, ইউরোপ একটা, এই দেশে কেউ নাই। মুসলমান আত্মীয়তাও তারা ভালো মনে করে নাই। কত মুসলমান পরিবার পড়ে আছে, সেগুলো নাই। স্বামী মুসলমান, বউ যদি খ্রিস্টান হয়, বাচ্চা কি হবে? একজন কইছে ক্রস, একজন কি কইছে ক্রস। আসলে এরকম জাত এরকম হয় না, এরকম হয় না আমার দেশে ক্রস। ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা
তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে ততক্ষণ তোমার বিয়ে করা যাবে না। বিয়ের পূর্ব শর্ত হলো উভয়কে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া বিয়ে হবে না। তাহলে ও হিন্দু, তুমি মুসলমান। এই ঠাকুরগাঁও এক এমপি সংসদে দাঁড়িয়ে, আমার দেশের সংসদে দাঁড়িয়ে, 90% বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে বুক উঁচু করে বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করছে কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার বৌমা খুব ভদ্র, খুব ভালো। যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। এটাই তো অধিকার মাননীয় স্পিকার। 32টা ভাঙা দরকার দেখুন, ঠিক কিনা? আমরা পূজাকে অসম্মান করি না। হিন্দু ভাইদের পূজা তারা করবে, আর করুক, কোনো গালিও দেব না। লা তাসুব্বুল আসনাম, কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কেন প্রশংসা করব? মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এরপরে কি বই কইল? ধর্ম যার যার, উৎসব সবার, চাকরি যার যার, বেতন সবার, নাকি? চাকরি যার যার, বেতন তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ঈদগাহের উৎসবে অন্য কেউ না আসবে। আমি রমজানের রোজা পালন করেছি, আমার উৎসব কি তার উৎসবের সঙ্গে মিলবে? আমার উৎসব রমজানের রোজা রেখেছি, আমার উৎসব ঈদুল ফিতর, কি ঠিক কিনা? আমার কোরবানি, আমার ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? আমার কোরবানি আছে, আমার ঈদুল আজহা, আমার রোজা, আমার ঈদুল ফিতর। তো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোন 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 ফতুয়া থেকে পাইছে এগুলো? এগুলো সব মুনাফিকি, 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 ঠিক কিনা? ওই যে 10% কে হাতে নেওয়ার জন্য, বুঝেন নাই? 10% কে হাতে নেওয়ার জন্য ধর্মবাদ। কি বাদ? ধর্মবাদ। 10% যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন তাদেরকে আমরা ভালোবাসি, আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা সম্মান করি। তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো নেগেটিভ মন্তব্য নাই এবং পজিটিভ কোনো কথাও নাই। তারা কি করতেছে করুক, আমরা বাধা দেব না। কিন্তু এত তো তেল মারা ভালো না যে তেল মারতে গিয়ে ঈমান চলে যায়, এমন কথা বলার দরকার ঈমানদারের। এগুলো হচ্ছে মুনাফিকি। এগুলো কি বলেন? মুনাফিকি। তাহলে ইবাদত কবুল হবে না 10টা কারণে। এর মধ্যে 1 নাম্বার কি করলে বলেন? মুনাফিকি করলে। 1 ঘন্টায় কেবল 1 পয়েন্ট হয়েছে, আরো 9টা পয়েন্ট 9 ঘন্টা লাগবে। লাগো, চলো হুজুর মরুক। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, থানাটার নাম বুঝতে হবে না? বিরল। বিরল কি অ্যাভেলেবল? বিরল, এক বিরল দৃষ্টান্ত, ঠিক আছে না? বিরল কি বেশি হয় না খুব কম? কম কিন্তু ভালো। কম কিন্তু কি ভালো, যার ডিমান্ড আছে সেটাই হলো। এরকম লোক পাওয়া খুবই বিরল। লোকটা এত ভালো, কথা বোঝেন নাই? অল্প সংখ্যক যেটা খুবই কম, খুবই দামি যেটা, সেটা কি বিরল। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়াটাও বেশি লোকের না কম লোকের? কম লোকের, আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকি করব আমরা? কথা আর কাজ 2 রকম না 1 রকম হতে হবে? 1 রকম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে মিঠি সূরা মুনাফিকুন নাযিল করেছেন। দেখেন, চিন্তা করেন, মুনাফিকুন নাযিল করে বললেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা চরম মিথ্যাবাদী হয়। আমার দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী যার পরিচয় দিয়েছে তারাই যারা নেতৃত্বের আসনে বসেছিল, ঠিক কি না? খালি মিথ্যা কথা, উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা, ধোঁকাবাজি। আমরা এগুলো আর দেখতে চাই না। এখন তো সব স্বপ্ন শুধু দেখতেছে ইলেকশন, ইলেকশন, কি ঠিক কিনা বলেন? দেখতেছে, কিন্তু ইলেকশন তো 54 বছর দেখলাম তো আমরা। আবার ইলেকশন ছাড়াও ছিলেন অনেকে। বিগত 16 বছর কি ইলেকশন ছিল? তো এত পারাবারি কেন?
এর আগে আমাদের এই রংপুরের চাচা কি জানেন না আপনারা, উনিও তো ছিলেন, ছিল ইলেকশন ছিল, বহুদিন ইলেকশন ছিল না। যে লোকটা আসছে নামটাও খুব বরকতের নাম, কি কথা বল, নবীর নামে নাম। বিপদে পড়লে কোন দোয়া, কোন দোয়ার নাম কি বলেন? আচ্ছা, আবার এই দেশ যখন চরম বিপদে কোন লোকটা আসছে বলেন? বেচারাটা ভালোই কথা বলে, কিন্তু আমরা এটাও বলবো এদেশের মানুষ কিন্তু সব সহ্য করবে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না, ঠিক না? নারী সংস্কারের নামে পতিতাকে আপনি প্রমোট করবেন, এটা মানবে না জাতি, এটা কখনো মানবে না। আমার নারীর সম্মান পতিতা নয়, আমার নারীর সম্মান হচ্ছে মা। আল্লাহু আকবার। আপনি পতিতার এবং প্রস্টিটিউশন নিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন। এই দেশে 1 লক্ষ পতিতা আছে, ধরেন 1 লক্ষ, সংখ্যা এরকমই আসছে, 1 লক্ষ পতিতা আছে। এটাকে শ্রমিকের দাম দিতে হবে, এটা বলা হচ্ছে, বলতেছে এটাকে শ্রমিকের দাম দিতে হবে। তাদের কি আর কোনো পেশা থাকার কথা ছিল না? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এই 1 লক্ষ পতিতা যারা লাইসেন্স নিয়ে যারা পতিতা বৃত্তি করছে, তার ম্যাক্সিমামই হলো অপহরণের শিকার, তারা বাস্তবতার শিকার, ব্ল্যাকমেইলের শিকার, প্রতারণার শিকার তারা, এবং অধিকাংশই তাদের অধিকাংশই কেউ এই পথ নিজের ইচ্ছায় বেছে নেয় বাধ্য হয়েছে তারা। এগুলো কি স্টাডি করা দরকার, এগুলো বোঝা দরকার। আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না, আমার মাকে আমি এত সস্তা দেখতে চাই না, আমার মার সঠিক মূল্যায়ন আমরা দেখতে চাই, আমার মার সঠিক অধিকার আমরা দেখতে চাই, ঠিক কিনা? সেটা বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে ইসলাম প্রত্যেকটা অধিকার 16 আনা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটা নারী সারা জীবন রাজরানী, আল্লাহু আকবার বলেন। মায়েরা কি মাহফিল আছে নাকি? সারা জীবন মেয়েরা কি চাকরানী না রাজরানী? বলেন বলেন বলেন। কিন্তু পশ্চিমারা নারীকে বানাতে চায় চাকরানী, কিন্তু সারা জীবন নারী ইসলামের দৃষ্টিতে হলো রাজরানী। পুরুষের আয় আছে, ব্যয় আছে, নারীর আয় আছে কিন্তু ব্যয় নাই। কি আল্লাহু আকবার বলেন। এখানে আলেম ওলামা আছেন। পুরুষের আয় আছে, ব্যয় আছে, নারীর আয় আছে, ব্যয় নাই। ধনীকে বলেন, ধনীকে? মহিলা। সেই ধনী নিজের দেহ বেঁচে খেতে হবে, আস্তাগফিরুল্লাহ। আর তার জন্য পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা, তাদের সংস্কারের নামে এই বেহাপনার জন্য প্রমোট করা হবে। এটা যদি মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, ঠিক কি না? এটা মানবে না। আমার মার দাম কত? রাসূল বললেন, তোমরা কি জানো জান্নাত কোথায়? রাসূল বললেন, জান্নাত হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, হয়তো বলবেন, যদি অনেকে যুক্তি দেখান এই সমস্ত প্রস্টিটিউশন গুলো না থাকলে পরে মেয়েদের স্বাধীনতা বিপন্ন হবে, পুরুষরা, কিছু কিছু পুরুষরা পাগলের মতো মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে পড়বে। ভুল কথা। পর্দার সিস্টেমটা চালু করে দিয়ে দেন, বেহাপনা গুলো বন্ধ করে দেন, পর্ন সাইট গুলোকে সম্পূর্ণ ক্লোজ করে দেন। আমেরিকার দিকে তাকান, কে বলেছে শান্তি আছে? আমেরিকার মানুষ শেষ জীবনে পাগল হয়ে যায়, মানসিক রোগী সেখানে বেশি। যখন মানুষের বয়স 70-60 যখন পার হয়ে যায়, সে দেশে সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোনো বুড়ো মানুষের কোনো দাম নাই, তারা অর্ধেক পাগল হয়ে যায়। একটা মানুষ ধ্বংস হয়ে যায় দুইটা দিকে, একটা হচ্ছে মাদকাসক্ত যখন হয়ে পড়ে, আবার যখন পর্ণাসক্তিতে সে যখন জড়িয়ে পড়ে,
এই সমস্ত নীল পর্নে, এই সমস্ত পর্নোগ্রাফি দেখে হাজারো যুব সমাজকে নষ্ট করে ফেলছে তারা। সেই দেশে কোনো শান্তি নাই। যুবকরা নোংরামির দিকে যাবে না। পর্ণ আসক্তি যখন তোমার মধ্যে চলে আসবে তখন তোমার দেখতে হবে তোমার দেহটা নষ্ট হয়ে যাবে, ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, আকাম কুকামে যাওয়া যাবে না, সেজদার মধ্যে পড়ে থাকবে। সময়গুলো সুন্দর করে, প্রপার টাইমগুলো সময় সুন্দর করে সময়টা বেছে নিবা, রোজা রাখবে, নামাজটা রেগুলার করবে, সৎসঙ্গ সব সময়ের জন্য তুমি তালাশ করবে, একাকী নীরবে একটা ঘরের মধ্যে থাকবে না, অসুস্থ সময় পার করবে না, এবং তুমি ভাববে আমি সকাল পেয়েছি, সন্ধ্যার মধ্যে আমার মরণটা হতে পারে, আবার সন্ধ্যা পেয়েছে সকালের মধ্যে আমার মরণটা হতে পারে। এমন সেন্স, এমন পরিবেশ, এমন এনভায়রনমেন্ট তৈরি করে তুমি তোমার জীবনকে সাজাও, দুনিয়াও তোমার জন্য সফল, আখিরাতও তোমার জন্য সফল। কষ্ট দিচ্ছি মনে হয় কথাগুলো বলে। কথাগুলো কি বলার দরকার আছে বাবারা? নোংরামি করতে যাবে না। তুমি কি জানো তুমি মোবাইল দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। তোমার চোখ কোন দিকে তাকায়, তোমার চিন্তা কোন দিকে যায়, তোমার হাত কোন দিকে যায়, তোমার পা কোন দিকে যায়, আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তুমি তোমার চক্ষু দিয়ে কি খেয়ানত করছো, পৃথিবীর কেউ না জানলে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়া খুব উন্নত একটা রাষ্ট্র, কিন্তু ওরা কুত্তা খায়। কি খায়? কি খায়? কুকুর খায়। ওরা আবার ওই মাঝে মাঝে ওদের বাপদাদার সমাধিতে যায়। আমি একদিন যাচ্ছিলাম, আমি ইনচিয়ন থেকে সিউল থেকে, মানে ওটা রাজধানী সিউল থেকে আমি ইনচিয়ন যাচ্ছিলাম। দেখি অনেকগুলো গাড়ি নিয়ে একটা সমাধি, ওদের সমাধি আছে আবার, মানে আমার যেমন কবরস্থান বলি, ওদের সমাধি স্থল আছে, ওদের আত্মীয় স্বজন, ওদের বাপদাদারা যেখানে ওরা কবর দিয়ে থাকে। তখন সব যাচ্ছে, কান্নাকাটি করতেছে, মেলাগুলো বোতল নিয়ে যাচ্ছে। তো বললাম এরা যায় কই? কেরা কবরে যাচ্ছে, কে বোতল নিয়ে যায় কেন? ওরা বোতল নিয়ে ওখানে দোয়া করে কিছুক্ষণ, আর বলে বাবা তোমাকে দেখতে আসলাম, তুমি থাকো। অনেকগুলো মদ দিয়ে গেলাম, মদের ভালো করে খাও আর মজা করো। কি ভালো করে খাও আর কি করো? মজা করো। তোরা আল্লাহকে, ওরা ভাবে যে আল্লাহ মনে হয় শুধু আলোটাই দেখে, অন্ধকার দেখে না। আমার দেশের এক প্রবাসী রমজান মাসে রোজা রাখছে। তো ওই দেশের এক বৌদ্ধের অধীনে চাকরি করে। বৌদ্ধ বলে তুই কাজ করিস না কেন? আমি একটু রোজা আছি তো, একটু দুর্বল, আমারে মাফ কর। রোজা কি? না খেয়ে থাকা। কেন তুই না খেয়ে থাকিস কেন? আল্লাহ আমারে মানা করছে। তোর আল্লাহ না খেয়ে থাকতে কয় কি? না, সারা বছর না, 1 মাস। কতক্ষণ থেকে কতক্ষণ? কে শেষ রাতে খাবো, সন্ধ্যা ইফতার করবো। কি তাই? তো না খেয়ে থাকিস, এটা কেমন কথা? না, আল্লাহ আমারে মানা করছে, এই জন্য আমি না খেয়ে আছি। তাই? তাহলে শোন, এই যে গ্লাসটা দিলাম, বোতলটা দিলাম, তুই ঘরের মধ্যে যায় লুকায় দরজা বন্ধ করে খা। কি কথা কি বুঝতেছেন না? এখন আমার দেশের এই প্রবাসী বলতেছে, স্যার আপনি যেটা বলতেছেন আমার আল্লাহ তো সেই আল্লাহ, আপনার আল্লাহ মনে হয় অন্ধকারে দেখে না, কিন্তু আমার আল্লাহ ওই আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। যেরকম আল্লাহু আকবার। এখন বুদ্ধের ধারণা সে চেঞ্জ হয়ে গেছে। সে বলতেছে তাই তোমার আল্লাহ তো তাহলে খুব মজবুত আল্লাহ, যে আল্লাহ তোমাকে আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, আর তোমার সে আল্লাহর ভয়ে সুযোগ আছে দরজা লাগায় খেতে পারবা, তাও খাও না, আল্লাহর ভয়ে খাও না। তো তোমার চাইতে ভালো মানুষ তো আর দুনিয়াতে থাকার কথা না, এবং তোমার দেশের মানুষ তো সবচেয়ে ভালো। আসলেই ভালো আমরা, তাই না? দেখছেন আমরা ভালো। আমরা বৌদ্ধের যে ধারণা, সেই ধারণা যে কি আমরা ভালো? সে রোজার হককে আমরা আদায় করি? বলুন তো, রোজার হক আমরা আদায় করি? একমাত্র ডক্টর ইউনূস সরকারের এই আমল ছাড়া আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে কোনো খাদ্যের দাম কি বাড়ছে ছাড়া কমছে। কি ঠিক কিনা বলেন? রমজান মাসে পেঁয়াজের দাম কি কোনোদিন কমতে দেখছেন? এই বছরের আগের বছরই তো ছিল 80 টাকা কেজি, 90 টাকা কেজি। সেই পেঁয়াজ এই বছর খাওয়া হয়েছে রমজান মাসে কয় টাকা? 20 টাকা কেজি। তাহলে ইউনূস কি বরকত না? কি রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু নারী, ওই নারী অধিকারের নামে, নারী সংস্কারের নামে আকাম কুকামের আইন যদি কেউ বাস্তবায়ন করে, সেখানে ইউনূস খাটবে না। ঠিক কিনা?
ইউনুস খাটবে না। ইসলামকে নিয়ে যে বাজে কথা বলবে জিহ্বা টেনে ছিড়বো আমরা জিহ্বা টেনে ছিড়বো। কোন আপোষ চলবে না। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, বাপ হলেও সম্পর্ক নাই। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? বাপ আগে না ইসলাম আগে? মা আগে না ইসলাম আগে? ভাই আগে না ইসলাম আগে? দল আগে না ইসলাম আগে? দল দিয়ে ইসলাম মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো? বলেন বলেন বলেন। দল দিয়ে ইসলামকে মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো? ইসলাম যদি বলে এই দল ঠিক, তাহলে ঠিক। ইসলাম যদি বলে এই দল ঠিক নাই, এই দল ঠিক নাই। কিন্তু আমরা কি করি? ইসলামের অধীনে দল না দলের অধীনে ইসলাম? বলেন আমরা কোনটা চাই? বলেন ইসলামের অধীনে দল থাকবে না দলের অধীনে ইসলাম থাকবে? এখন কি আছে? দলের অধীনে। ইসলামটা একটা ইসলামিক সাইট। কি সাইট গ্রন্থ? নরমাল সাইট আর ইসলামিক সাইট না, সব ইসলামিক সাইট হতে হবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় ইসলাম থাকতে হবে। একই ব্যক্তি, ডাবল স্ট্যান্ডার্ড। রমজান আসলে পরে আমার দেশের কিছু শিল্পপতি আছে, বুঝলেন, ঢাকায়, এরা করে কি ভিআইপি কিছু আলেমকে আবার ঠিক করে, হুজুর চলেন একটু মক্কায় ওমরা করে আসে। ডজন খানেক শিল্পপতি এক জায়গায় হয়, ডজন খানেক আলেমও নেয়, নিয়ে চলে যায়। আমাদের দেশের কিছু আলেমও আছে, এরা মদের ফ্যাক্টরি উদ্বোধন করে, দোয়া করে দেয়, বুঝলেন, হুজুর একটু দোয়া করেন তো, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, আছে এরকম নিয়ে চলে যায়। সারা বছর নামাজ পড়ে না, রমজান মাস চলে গেছে মক্কায়, এক ওয়াক্ত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া, 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া। ওরা অঙ্ক নিয়ে বসে, সারা বছর তো নামাজ পড়ি নাই, তাহলে এখানে 1 ওয়াক্ত মানে 1 লক্ষ গুণ। কি কথা বুঝতেছেন কি? এরকম যোগ বিয়োগ করে দেখে যে 1 মাসে 11 মাস হয়ে যাচ্ছে। 1 মাসে কি হয়ে যাচ্ছে? 11 মাস হয়ে যাচ্ছে। 27তম রমজানের দিন, যেদিন কি কদর, কদরের রাত্রিতে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর জমজম টাওয়ারে ভাড়া নিছি, সবচেয়ে বেশি খরচ করে আসছি, আজকের এই কদরের রাত্রে আপনি এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন দোয়া কবুল হতে বাধ্য, দোয়া যেন কবুল হবে, এবং এই দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। কি কথা কি বুঝতেছেন? একদম কান্নাকাটি কইরা, একদম মক্কা ধুইয়া থুইয়া চলে আসছে দেশে। ঈদের দিন সন্ধ্যার দিকে 3 বোতল মদ খাইয়া 3 দিন শীত হয়ে পড়ে আছে। তাহলে এটার নাম কি ইসলাম? আসতে বলে, এটার নাম কি ইসলাম? একই মহিলা উমরায় গেলে পরে মাথায় পট্টি বাঁধে, গোটা দেহ কাপড় দিয়ে ঢাকা। ওই মহিলায় যখন আবার উমরা শেষ করে দেশে আসে, গায়ে কাপড় নেই। এক অভিনেত্রী উমরায় গিয়ে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি উমরায় করতে এসেছি, সবাই দোয়া করবেন আমি যেন উমরার সকল কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। এটার নাম কি ইসলাম না মুনাফিকি? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু?